রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা শীতের দিনে মুখে জল আনা একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপি আমি নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মুচমুচে চপ বেগুনি। এই মুচমুচে চপ বেগুনি আমি কিভাবে বানিয়ে দেখাবো সেটা দেখতে গেলে ভিডিওটা আপনারা প্লিজ মন দিয়ে দেখবেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা করবেন একটা লাইক, করবেন একটা সাবস্ক্রাইব প্লিজ। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা, মিডিয়াম সাইজে আলু দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি ছিলে নেব। আমি কুকারে থেকে আলুটা নিয়েছি, এবার আলুগুলো এক পিস করে আমি ছিলে নেব। আলুগুলো ছেলা হয়ে গেছে, এবার নেক্সট স্টেপ আমি দেখাচ্ছি। বন্ধুরা, চপ বেগুনের উপকরণটা আপনারা দেখে নিন। আমি নিয়েছি 750 গ্রাম আলু, কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি লাগিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এগুলো ছিলেও নিয়েছি। লাগছে বেগুন 2 পিস, লম্বা লম্বা বেগুনগুলো আমি দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটা জলে ভিজানো আছে, এটা কষটা বেরিয়ে যাবে। আর লাগছে এটা চালের গুঁড়ো আর মুংফলি, যাকে মানে বাদাম বলে। এবার এটাও নিয়েছি 50 গ্রাম, আর 3 পিস শুকনো লঙ্কা। আর মশলার মধ্যে যাচ্ছি, মশলা লাগছে লবণ, ধনে পাউডার, চিলি পাউডার, জিরা পাউডার, ইউলো পাউডার, আর 2 পিস কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। আর এটা বেসনে লাগবে লবণ, চিলি পাউডার, ইউলো পাউডার, জোয়ান, এইগুলোই লাগবে বানাতে। ফার্স্ট স্টেপে আমি আপনাদের কাছে দেখাবো। দেখুন আমি নিয়েছি বেসনটা এর মধ্যে নিয়ে নিলাম গামলার মধ্যে। এবার চালের গুঁড়োটা দেখতে পাচ্ছেন এক বাটি দিয়ে দিলাম। এটা মুচমুচে হবে, আর বেসনটা অনেকটাই আমাকে লাগবে, মানে চপ আর বেগুনি 2 রকমের লাগবে। এবার দিয়ে দেবো মশলাটা। এবারে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, বেশ কিছুটাই দিতে হবে। আর দিয়ে দেবো খাবার সোডা। এটা চালগুলো সমস্ত রকম আছে, দিলে একটুখানি মুচমুচে ভাব হবে, ফুলবে। এটা হাত দিয়ে মাখবো, হাত দিয়ে মাখলে এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। বেসনটা দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। এবার দেখুন জল দিয়ে এটা মাখবো, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। বন্ধুরা, দেখুন বেসনটা মাখা হয়ে গেছে। আমি আপনাদের কাছে কিছু বলতে চাই। দেখুন বেসনের মধ্যে মেন হচ্ছে ভালো করে ফাটতে হবে, আর কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রাখবো। আর একটা কথা বলছি, আপনাদের যদি ঘরে যদি রাইস গুঁড়ো না থাকে, রাইস পেস্ট না থাকে, তাহলে আপনারা এক কাজ করবেন, কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দেবেন। তাহলে মানে এটা দেখুন একটু মুচমুচে ভাব হবে, আর খেতেও ভালো হবে, টেস্টি হবে। এরমভাবে দেখতে পাচ্ছেন আমি বারবার আমি আপনাদের দেখাচ্ছি, এরমভাবে বেসনটা ফেটে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে রাখবো বেসনটা। এবারে আমি আপনাদের কাছে আর একটা দেখাতে চাই। দেখুন আমি বেগুনগুলো আমি ভালো করে জল থেকে নিয়ে নিয়েছি, আর জলটা ঝরেও গেছে। এটা আমি কি করব দেখুন, এর মধ্যে ছোটো মোটো নুন দিয়ে দিলাম, এটা ম্যারিনেশন করে রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম ইয়েলো পাউডার, একটু চিলি পাউডার, খুব একটা বেশি লবণ দেবো না। এবার এইগুলো একটু বেশ করে আমি মেখে নেব। বেগুনের গায়ে দেখুন সমস্ত আমি মেখে নিয়েছি। এরকমভাবে আপনারা বেগুনটা মেখে নেবেন। বন্ধুরা, এবারে নেক্সট স্টেপে ফিরে এলাম। এবারে পুরের পালা। এবার ধরুন আলুগুলোকে আমি বেশ করে মেখে নেব। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে এরকমভাবে আলুগুলো একটু চিপে নেব,
সমস্ত আলু ম্যাচিং করব। দেখুন গ্লাসে করে মেখে নিলে জলদি হয়ে যাবে, আর ম্যাচিং তাহলে আরও ভালো। গ্লাস দিয়ে কি সুন্দরভাবে আমি মেখে নিলাম। এটা আপনারা এরকমভাবে আলুগুলো মেখে নেবেন। দেখুন ঘরের মধ্যে সবারই হয়তো ম্যাচিং না থাকতে পারে, সেই হিসাবে আমি গ্লাস দিয়ে আমার ঘরে আছে ম্যাচিং, কিন্তু আমি গ্লাস দিয়েই আমি আপনাদের দেখালাম। দেখুন একবারে মিহি হয়ে গেছে। আলুটা আমি হাতে করেও দেখাচ্ছি, একটু দানা দানা নাই। আপনারা এইরকমভাবেই আলুটা পেস্ট করে নেবেন। এবার নেক্সট স্টেপে ফিরে আসছি। এবারে দেখুন আমি দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, গ্যাস জ্বেলে দিয়ে দিচ্ছি। এটা গরম হতে হবে। প্যানে তেল গরম হয়ে গেছে। আমি 4 পিস শুকনো লঙ্কা আর এই মুংফলি আমি এইগুলো ভেজে নেব। বাদামটা এটা দুটো আমি একসাথেই ভাজা হয়ে যাবে। আমি আলাদা আলাদা করে, আপনারা কেউ চাইলেন আলাদা আলাদা করে প্রথমে শুকনো লঙ্কাও ভাজতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজে নিচ্ছি। দেখুন দুটো একসাথেই ভাজা হয়ে যাবে। আমি আপনাদের এরকমভাবে শর্টকাটেই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এরকমভাবে আপনারা ভেজে নেবেন। দেখুন কি সুন্দর ভাজাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন একসাথে দুটোই ভাজা হয়ে গেল। এবার এইগুলোকে আমি ছেঁকে নেব। এরকমভাবে আপনারা মুংফলি আর বাদাম একসাথে ভেজে নেবেন। এটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার বাদামগুলোকে আমি একটু ভেঙে নেব, আর লঙ্কাগুলো একটু ভেঙে নেব। 1 মুঠো পেঁয়াজ, এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলাটা। এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ফুলগুলো ভেঙে নেবো একটু। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ধনেপাতা, লঙ্কা কুচিটা। এটা দিয়েও বেশ করে নেড়ে নেব। দেখুন আমি সমস্ত আমার একসাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটা। এবার ধীরে ধীরে আলুটা এর সাথে মিক্স করব। দেখতে পাচ্ছেন আমি গ্লাস দিয়ে আলুটা কি সুন্দর মেখেছি, একটু দানা দানা নাই। চপে দানা থাকলে চপটা খুব একটা ভালো হয় না। আলুগুলো উল্টে পাল্টে বেশ করে মেখে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মুংফলি বাদামটা। এটা দিয়ে ভালো করে মিক্স করব। দেখুন লঙ্কার মধ্যে নুনটা দিলে জলদি এটা গুঁড়ো হয়ে যাবে। লঙ্কা গুঁড়োটা এটা দিয়ে বেশ করে ভালো করে মিক্স করব। ধীরে ধীরে সমস্ত একসাথে একদম একাকার হয়ে যাবে। অলরেডি বন্ধুরা দেখুন চপের পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে দেখাবো। আমি তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। এবার দেখুন আমি চপে আলুটা একটু আমি গোল গোল করে নেব। এবার এর মধ্যে রাখলাম, একটুখানি হাত দিয়ে চিপে দেবো। এরকমভাবে আপনারা গোল্লা করে নেবেন। আলুটা এরকমভাবে গোল্লা করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম, এরকমভাবে চিপে দিলাম। দেখুন হাতে লাগলো না। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা গোল্লাগুলো গড়ে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গুলো আমি চিপিয়ে নিয়েছি। আবার দেখুন এর মধ্যে বেগুনটা আমি মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, আর এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম বেসনটা। দেখুন অনেকটা ফুলে গেছে। এরকমভাবে আপনারা বেসনটা মেখে নেবেন। এবার আমার তেলটা এইদিকে গরমও হয়ে গেছে। বানাবো, দিয়ে দিলাম বেসনের মধ্যে বেগুনিটা। দেখুন এর মধ্যে বেসনটা এরকমভাবেই আপনারা বানাবেন।
দেখুন বেগুনিগুলো ফোলা ফোলা হয়ে গেছে, আমি সমস্ত উল্টে নিলাম। বেগুনিগুলো এবার ছেঁকে নিচ্ছি, তেলগুলো বেশ করে ঝারিয়ে নিয়েছি। দেখুন এরকমভাবে দেখতে পাচ্ছেন এটা খটখটে হয়ে গেছে, আর দেখুন একদম মুচমুচে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে বেগুনি গড়ে নেবেন। আমি চপগুলো গড়ব, এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে আপনারা গড়ে নেবেন। অল কমপ্লিট বন্ধুরা, আমি সার্ভিং প্লেটে এটা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখেন চপ বেগুনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি সুন্দরভাবে দেখালাম। এই রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা শীতের দিনে বিকেলবেলাতে একদম চায়ের সাথে জমে যাবে, সাথে একটু মুড়িও নেবেন, মুড়ির সাথে মেখেও ভালো লাগবে। আর এটা একটু চাট মশলা নিয়ে নেবেন, চাট মশলা এর উপরে দিয়ে দেবেন, সেটাও ভালো লাগবে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো করবেন একটা লাইক। আমি এগুলো উল্টে দেবো। সবগুলো নিয়ে নিচ্ছি ছেঁকে, এরকম ভাবে আপনারা গড়ে নেবেন। আর কমপ্লিট বন্ধুরা, আপনারা চটপট ঘরে একবার ট্রাই করুন। বন্ধুরা আমি প্রসেসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে দেখালাম। তাহলে বন্ধুরা এই প্রসেসে প্লিজ একবার ট্রাই করবেন। ভালো লাগলে করবেন একটা কমেন্ট। বন্ধুরা খেয়ে যদি ভালো লাগে তাহলে করবেন একটা লাইক। তাহলে আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ